আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন, আর ক্লাসের লিঙ্কটা আমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দেন। এবং কি যে বিবিএ যে পাবলিক গ্রুপগুলো আছে, ফেসবুক গ্রুপ, ওই গ্রুপগুলোতে আপনারা একটু শেয়ার করে দেবেন। তাতে সুবিধা হবে কি, আমাদের সকল স্টুডেন্টই এই ক্লাসটাতে জয়েন করতে পারবে। সবাই একটু ফাস্ট জয়েন করবেন। সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করেন, তারপর আমি ক্লাস স্টার্ট করব। আজকে আমাদের টপিক হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 5, কস্ট ভলিউম প্রফিট অ্যান্ড রিলেশনশিপ। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে বি পার্ট এবং সি পার্টের প্রতি বছরের প্রশ্ন আসে। খুব সহজে আপনারা সমাধান করতে পারবেন, যেহেতু এটা সূত্রের মাধ্যমে, অধ্যায়গুলো সবগুলোই সূত্রের মাধ্যমে করতে হয়। তো সূত্রগুলো স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেব, ব্যবহারগুলো আপনারা স্টেপ বাই স্টেপ লিখে নেবেন। আজকে ক্লাসে যে সূত্রগুলো অ্যাপ্লাই করব, কস্ট ভলিউম প্রফিট অ্যান্ড রিলেশনশিপ, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে বি পার্ট এবং সি পার্টের প্রতি বছরের প্রশ্ন আসে। খুব সহজে আপনারা সমাধান করতে পারবেন, যেহেতু এটা সূত্রের মাধ্যমে। সবকিছু কি ক্লিয়ার আছে? সবাই একটু ফাস্ট জয়েন করবেন। আর ক্লাসটা আমাদের বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিতে পারেন। সবকিছু ক্লিয়ার আছে? আশা করি সবকিছু ক্লিয়ার দেখা যায়। আচ্ছা, আমি একটু পাবলিক গ্রুপগুলোতে শেয়ার করে দিই, আপনারা শেয়ার করে দেন যারা দেখছেন। সবকিছু ক্লিয়ার আছে? সবকিছু ক্লিয়ার আছে কিনা? এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? ক্লিয়ার আছে, ঠিক আছে। আমাদের মেসেঞ্জার গ্রুপে আশা করি কেউ ক্লাসগুলো শেয়ার করছেন। তো বিভিন্ন যে পাবলিক গ্রুপ আছে ফেসবুকের, গ্রুপগুলোতে একটু শেয়ার করে দেন, তারপর আমরা ক্লাস স্টার্ট করবো। দেখি সবাই জয়েন করুক। জয়েন করার পর আমরা স্টার্ট করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর 5ম অধ্যায়, কস্ট ভলিউম প্রফিট অ্যান্ড রিলেশনশিপ। হেডিং এ লেখা আছে, দেখেন। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর 5ম অধ্যায়, কস্ট ভলিউম প্রফিট অ্যান্ড রিলেশনশিপ। এই অধ্যায় থেকে বি পার্ট এবং সি পার্ট উভয় পার্টে অঙ্ক থাকে। এই অঙ্কগুলো আপনাকে করতে হবে সূত্রের মাধ্যমে। সূত্রগুলো মুখস্থ করার জন্য অনেকেই অনেক প্রকারের সমস্যায় পড়ে। আজকে কিভাবে সহজে সূত্রগুলো মুখস্থ রাখবেন আমি দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ। যে অঙ্কগুলো করাবো যেদিন, ওগুলা সূত্রগুলো আপনারা আয়ত্ত করে নেবেন খাতায় নোট করে। আমরা কি এখন ক্লাস স্টার্ট করব? আচ্ছা, ঠিক আছে, আমরা এখন ক্লাস স্টার্ট করছি। যারা এখনো জয়েন করে নাই, জয়েন করে নেবেন। হ্যাঁ, করাবো। স্টেপ বাই স্টেপ সকল চ্যাপ্টারে করাবো। তাই এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে করে এই অধ্যায় কমপ্লিট হলে তারপর আমরা না হয় দ্বিতীয় অধ্যায় করাবো, সমস্যা নেই।
আচ্ছা, দেখেন ক্লাস স্টার্ট করছি। এটা 1 নাম্বার প্রবলেম। এটা আসছে 2016 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। আমরা একটু প্রশ্নটা পড়ি, তারপর সমাধানের দিকে যাই। বলছে কোম্পানি হ্যাজ এ প্রফিট অফ টাকা 5,000। একটা কোম্পানির প্রফিট হয়েছে 5,000 টাকা, ফিক্সড কস্ট টাকা 10,000 অ্যান্ড ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে কত টাকা? 15,000 টাকা। বলছে ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ সেলসের পরিমাণ কত টাকা, এটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা সেলসের পরিমাণ বের করব। তাইলে সলিউশনের দিকে আমরা যাই। সেলসের সূত্র হচ্ছে সিএম মানে কন্ট্রিবিউশন মার্জিন বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। সিএম মানে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। তো সেলস আমরা কিভাবে বের করবো? কন্ট্রিবিউশন মার্জিন বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তো হেয়ার একটু দেখি কন্ট্রিবিউশন মার্জিন আর কন্ট্রিবিউশন মার্জিন কিভাবে বের করতে হয়। কন্ট্রিবিউশন মার্জিন আমরা পাই ফিক্সড কস্ট প্লাস প্রফিট যখন যোগ করব তখন আমরা পাবো কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে ফিক্সড কস্ট দেওয়া আছে কত টাকা এখানে? 10,000 টাকা। আর এই যে প্রফিট দেওয়া ছিল কত? 5,000 টাকা। দুইটা যোগ করলে 15,000 টাকা আমার কি কন্ট্রিবিউশন মার্জিন। তারপর হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করার সূত্রটা হচ্ছে ফিক্সড কস্ট বাই ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে আমাদের এখানে ফিক্সড কস্ট ছিল কত টাকা? 10,000 টাকা। আর ব্রেক ইভেন পয়েন্ট ছিল 15,000 টাকা। তাহলে আমরা যদি 10,000 টাকাকে 15,000 টাকা দ্বারা ভাগ করি তাহলে 0.67 আসে। তাহলে এখন আমরা মানগুলো এখানে বসাই দিই। কন্ট্রিবিউশন মার্জিন পেয়েছিলাম আমরা 15,000 টাকা, আর কন্ট্রিবিউশন মার্জিন রেশিও আমরা পেয়েছিলাম 0.67। এটা যদি ক্যালকুলেশন করি আসবে 22,388 টাকা। তাহলে এই সূত্রগুলো আপনারা একটু নোট করে নেবেন যে সেলসের সূত্র কি বের করতে হয়? কন্ট্রিবিউশন মার্জিন বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এখন কন্ট্রিবিউশন মার্জিন এবং কন্ট্রিবিউশন মার্জিন কিভাবে বের করতে হয়? তাহলে এই যে এই জায়গাটা একটা আপনারা হেয়ার দিয়ে বা সূত্রর এক পাশে লেখা রাখবেন। এই অঙ্কটা কি বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। এখন আমি যে অঙ্কগুলো করাবো আমি প্রত্যেকটা ফরম্যাটের অঙ্ক দেখিয়ে দিব, তবে এই প্রত্যেকটা অঙ্কই বোর্ডের পরীক্ষায় আসা এরকম অঙ্কগুলো আপনাদেরকে এখন করিয়ে দেব আমি। আচ্ছা, এই অঙ্কটা কি বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এখন পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্কে দেখেন, এই অঙ্কটা আসছে 2018 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, থার্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2018 সালে আসছে। কি কি দেওয়া আছে দেখেন, খুবই ইজি। ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ সেলসের পরিমাণ বের করতে বলছে ফ্রম দ্য ফলোইং ডাটা, এখান থেকে। তো এখানে ফিক্সড কস্ট দেওয়া আছে কত? 25,000 টাকা। ফিক্সড কস্ট 25,000 টাকা। তারপর হচ্ছে কত? প্রফিট দেওয়া আছে 18,000 টাকা। ব্রেক ইভেন সেলস অথবা ব্রেক ইভেন পয়েন্ট একই কথা, ব্রেক ইভেন সেলস আছে 75,000 টাকা। এখন আমাদেরকে কি বলছে? সেলস বের করার জন্য। তাহলে দেখেন সেলস আমরা আরেকভাবে বের করতে পারি। আমরা সেলস বের করার জন্য দেখেন এখানে ব্রেক ইভেন সেলস দেওয়া আছে না, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট যে কথা, ব্রেক ইভেন সেলস একই কথা। তো এই সূত্রটাকে আপনারা প্রথম যে অঙ্কটা করেছিলাম ওই অঙ্কটার সূত্র দ্বারাও করতে পারবেন, আবার অন্যভাবেও করতে পারবেন। তাহলে এটা আরেকটা নিয়মে করে দিই। দেখেন এখানে কন্ট্রিবিউশন মার্জিন আমরা পাই। কন্ট্রিবিউশন সেলস বের করার সূত্রটা হচ্ছিল কি, এর আগে দেখেছিলাম যে কন্ট্রিবিউশন মার্জিন বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এভাবে করলে আপনার রেজাল্ট হবে, আবার এভাবে যদি করেন তাহলে সেমই হবে। তাইলে দেখেন এখানে কি করছে, ব্রেক ইভেন পয়েন্ট অথবা ব্রেক ইভেন সেলস একই কথা ইজ ইকুয়াল টু ফিক্সড কস্ট ইনটু টোটাল সেলস বাই কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে ফিক্সড কস্ট এখানে আছে কত টাকা? 25,000 টাকা ইন্টু টোটাল সেলস আছে কত? টোটাল সেলসের পরিমাণ নেই, আমরা বের করব। আর ভাগ কন্ট্রিবিউশন মার্জিন কত? কন্ট্রিবিউশন মার্জিন আমরা পাই কত? ফিক্সড কস্ট প্লাস প্রফিট যখন যোগ করি তখন আমরা কন্ট্রিবিউশন মার্জিন পাই। তাহলে ফিক্সড কস্ট আছে 25,000 টাকা আর প্রফিট আছে কত? 18,000 টাকা। দুইটা যোগ করলে হয় 43,000 টাকা। তাহলে 43,000 টাকা আমরা কন্ট্রিবিউশন মার্জিন লিখে দিলাম। আর ব্রেক ইভেন পয়েন্ট ছিল আমাদের 75,000 টাকা। এই যে ব্রেক ইভেন পয়েন্ট অথবা ব্রেক ইভেন সেলস যেটাই বলেন, 75,000 টাকা ছিল। এই যে 75,000 টাকা লিখলাম। আর ফিক্সড কস্ট 25,000 ইন্টু টোটাল সেলস আমরা জানি না, এটা বের করবো। আর কন্ট্রিবিউশন মার্জিন 43,000 টাকা। এখন যদি আমরা আর গুণন করি, এটা নিচে মনে মনে 1 আছে, এটা গুণ হবে কত এটার সাথে? তাহলে 25,000 ইন্টু টোটাল সেলস ইকুয়াল এই 43,000 এর সাথে 75,000 গুণ হবে। তাইলে কত? এখানে অনেক
3,22,00,000 সরি, এখানে ফিগারটা একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। হ্যাঁ, 322,50,00,000 টাকা, ঠিক আছে। 322,50,00,000 টাকা আসতেছে। এখন আমরা যদি পরবর্তী লাইনে যেহেতু আমরা টোটাল সেলস বের করবো, তাহলে টোটাল সেলস এখানে রাখলাম। টোটাল সেলস এখানে রেখে আমরা এই যে 25,000 গুণাকার আছে ডান পাশে আনলে ভাগ হয়ে যাবে। তাহলে 22,50,00,000কে আমরা 25,000 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা টোটাল সেলস পাবো 1,29,000 টাকা। এটা কি বুঝতে পারছেন? খুবই ইজি। এই সূত্র অ্যাপ্লাই করে আপনারা সেলস বের করতে পারবেন। আবার অন্য যে প্রথম যে সূত্র দেখাইছিলাম যে কন্ট্রিবিউশন মার্জিন বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, ওইটা দিয়েও করতে পারবেন। কন্ট্রিবিউশন মার্জিন বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দিয়ে বের করতে হলে আমাদের কি করতে হবে? কন্ট্রিবিউশন মার্জিন বের করতে হবে ফিক্সড কস্ট প্লাস প্রফিট, আর কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করতে হবে ওটা হচ্ছে ফিক্সড কস্ট বাই ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে এখানে ফিক্সড কস্ট আছে কত? 25,000 টাকা। আমি একটু দেখিয়ে দিই ক্যালকুলেটরটা। আমি একটু দেখিয়ে দিচ্ছি। কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে আমাদের 25,000 টাকা। 1, 2, 3, 25,000 ভাগ ব্রেক ইভেন পয়েন্ট অথবা সেলস আছে 75,000 টাকা। 1, 2, 3, 75,000 টাকা। তাই আসে কত? 0.333। এটা দ্বারা যদি আমরা কাকে গুণ করি, এই যে এটা দ্বারা আমরা কাকে ভাগ করবো? কন্ট্রিবিউশন মার্জিনকে। কন্ট্রিবিউশন মার্জিন আছে 43,000 টাকা। আচ্ছা, 0.33, 1, 2, 3, 43,000 ভাগ 0.123, 43,000 টাকা। তাহলে এই যে 1,29,129 টাকা আসছে। এই যে প্লাস মাইনাস কিছু ফিগার এই দিক থেকে হবে, কোনো সমস্যা নেই। দেখছেন, যেই সূত্রে অ্যাপ্লাই করেন না কেন রেজাল্ট কিন্তু আপনার সেম আসবে। আশা করি বুঝতে পারছেন। আপনারা প্রথম যে সূত্র দেখেছিলাম ওইটা সহজ লাগলে ওইটা দিয়েও করতে পারবেন অথবা এটা দিয়েও করতে পারবেন। তো আমার মনে হয় যে প্রথম সূত্রটা দিয়ে করবেন, যে কন্ট্রিবিউশন মার্জিন বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, ওই সূত্রটা দিয়ে করলেই সহজ হয়। তো এই 2018 সালে যে অঙ্কটা ছিল এটা কি বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন কিনা একটু ক্লিয়ার করবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা আরেকটা অঙ্ক করব। যে যে সূত্রগুলো আমি দেখাচ্ছি এই সূত্রগুলো কিন্তু আপনারা নোট করে নেবেন, সুন্দরভাবে নোট করে করবেন। আচ্ছা, দেখেন এখন আমরা প্রবলেম 4 4 নাম্বার অঙ্কটা দেখব। এটা আসছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 3rd ইয়ার 2016 সাল। দেখি এখানে কি কি দেওয়া আছে, নতুন কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা। বলছে মোমো কোম্পানি হ্যাজ ফিক্সড এক্সপেন্স অফ টাকা 90,000, ফিক্সড কস্ট অথবা ফিক্সড এক্সপেন্স আছে 90,000 টাকা, উইথ সেলস এর টাকা 3 লক্ষ টাকা, সেলস এর পরিমাণ আছে 3 লক্ষ টাকা, অ্যান্ড এ প্রফিট অফ টাকা 60,000, প্রফিট আছে 60,000 টাকা। ইফ ইন দ্য কোম্পানি নেক্সট পিরিয়ড, যদি কোম্পানি পরবর্তী পর্বে দ্য কোম্পানি সাফার্ড এ লস অফ টাকা 30,000, কোম্পানির লস হয়েছে 30,000 টাকা পরবর্তীতে, ক্যালকুলেট দ্য সেলস ভলিউম, সেলসের পরিমাণ বের করতে বলছে। হ্যাঁ, জিনে ইসলাম মিম, প্রথম নিয়মটাই সহজ, সমস্যা নেই। ওই সূত্রটাই আপনি লিখে রাখবেন যে সেলস বের করার সূত্র। দেখেন এই সেলস বের করার সূত্রটা দিয়ে আপনি কি কি বের করতে পারবেন। সেলসের সূত্রটা আমি বলি আবার, সেলস ইজ ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। সাপোজ মনে করেন যে আপনাকে কন্ট্রিবিউশন মার্জিন বের করতে বলছে, সেলস দেওয়া আছে, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দেওয়া আছে, কন্ট্রিবিউশন মার্জিন দেওয়া নেই, আপনি এই সূত্রটা দ্বারা কি করতে পারবেন? কন্ট্রিবিউশন মার্জিন বার করতে পারবেন। আবার সাপোজ মনে করেন সেলসের পরিমাণ দেওয়া আছে, কন্ট্রিবিউশন মার্জিনের দেওয়া আছে, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও নেই, তাহলে আপনি এই সূত্রটা দ্বারাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিওর মান বের করতে পারবেন। একটা সূত্র দ্বারা আপনি 3টা মান বের করতে পারবেন। আচ্ছা, বলছে ক্যালকুলেট দ্য সেলস ভলিউম। তো এখানে প্রথমত প্রফিট ছিল 60,000 টাকা, পরবর্তী পর্বে তার কি হয়েছে? 30,000 টাকা লস হয়েছে। ক্যালকুলেট দ্য সেলস ভলিউম, তার সেলসের পরিমাণ কত টাকা বের করতে বলছে। ওয়ার্কিং, প্রথমে আমাদেরকে ওয়ার্কিং করে নিতে হবে। ওয়ার্কিং করাতে হবে কেন দেখেন আমি বলতেছি। যেটা আমাদেরকে সেলস বের করতে হবে, সেলস বের করার জন্য আমাদের কি কি করতে হবে, আমরা একটু যাই। কন্ট্রিবিউশন মার্জিন লাগবে এবং কি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও লাগবে, ঠিক আছে। আচ্ছা,
তাইলে দেখেন এখানে টোটাল কন্ট্রিবিউশন কারেন্ট পিরিয়ড বর্তমানে ফিক্সড কস্ট প্লাস প্রফিট, ফিক্সড কস্ট হচ্ছে 90,000 টাকা আর প্রফিট হচ্ছে 60,000 টাকা, 1,50,000 হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। আর টোটাল কন্ট্রিবিউশন নেক্সট পিরিয়ড, পরবর্তী পিরিয়ডের জন্য যে লস হয়েছিল, নিট লাভ হইলে বা প্রফিট হইলে আমরা যোগ করি, আর যদি লস হয় আমরা বিয়োগ করি। তাইলে কি বলছে, টোটাল কন্ট্রিবিউশন নেক্সট পিরিয়ড, পরবর্তী পিরিয়ডে আমাদের কোম্পানি সাফার করছে 30,000 টাকা লস, তাহলে আমরা লিখবো ফিক্সড কস্ট মাইনাস লস। তাইলে আমার কন্ট্রিবিউশন মার্জিন হয়েছে 60,000 টাকা। এখন পিবি রেশিও আমার লাগবে, বা পিবি রেশিও আমার লাগবে, ঠিক আছে। পিবি রেশিও কেন লাগবে আমি একটু দেখাচ্ছি, তাহলে পরবর্তীতে বুঝতে পারবেন। পিবি রেশিও 3 নাম্বার, পিবি রেশিও টোটাল কন্ট্রিবিউশন বাই সেলস ইন্টু 100, টোটাল কন্ট্রিবিউশন বাই সেলস ইন্টু 100। তাইলে এখানে আসতেছে কি, যে টোটাল সেলস হয়েছে আমার কত, 1,50,000 টাকা। টোটাল সেলস হয়েছে 1,50,000, টোটাল কন্ট্রিবিউশন, এই যে টোটাল কন্ট্রিবিউশন হয়েছে কত, 1,50,000, আর সেলস হয়েছিল আমার কত, 3 লক্ষ টাকা ইন্টু 100। এটা দ্বারা আমরা পিবি রেশিও বের করতেছি, তাহলে 50% আসছে আমার। সেলস ভলিউম নেক্সট পিরিয়ড, পরবর্তী পিরিয়ডে, ঠিক আছে। এই যে পরবর্তী পিরিয়ডে, এই যে ক্যালকুলেট সেলস ভলিউম কখনোর জন্য চাইছে, পরবর্তী পিরিয়ডের জন্য যে 30,000 টাকা লস হওয়ার পর আমার সেলস ভলিউম কত আছে, তাইলে সেলস ভলিউম নেক্সট পিরিয়ড, এটার জন্য সূত্র হবে টোটাল কন্ট্রিবিউশন বাই পিবি রেশিও। এই যে পিবি রেশিও আমরা কেন বের করলাম, নেক্সট পিরিয়ডের সেলসের জন্য। তাইলে টোটাল কন্ট্রিবিউশন বাই পিবি রেশিও, তাহলে টোটাল কন্ট্রিবিউশন হচ্ছে আমার কত, 60,000 টাকা, এই যে নেক্সট পিরিয়ডের জন্য 60,000 টাকা, আর পিবি রেশিও হচ্ছে কত, 50%, তাইলে 1,20,000 টাকা হচ্ছে আমার সেলস। এখন যদি প্রিভিয়াস পিরিয়ডের জন্য বের করতাম, লিখলাম টোটাল কন্ট্রিবিউশন 1,50,000 টাকা, আর পিবি রেশিও হচ্ছে 50%, ভাগ করলে যেটা আসতো এটা হচ্ছে আমার প্রিভিয়াস প্রথম পিরিয়ডের জন্য। যেহেতু আমি নেক্সট পিরিয়ডের জন্য বের করছি, এই কারণে 60,000 টাকা আমার নেক্সট পিরিয়ডে কন্ট্রিবিউশন আছে 60,000 টাকা, এই কারণে আমি 60,000 টাকা এখানে বসালাম। আর পিবি রেশিও হচ্ছে 50%, তাহলে এই 60,000 টাকাকে যদি আমি 50% দ্বারা ভাগ করি, অথবা এই পার্সেন্টেজ উঠানোর জন্য 50কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি 0.50 আসবে, 0.50 দ্বারা যদি 60,000কে ভাগ করি তাহলে আসবে 1,20,000 টাকা। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু ব্রেক ইভেন নাই, এখানে ব্রেক ইভেন নাই, এই জন্য পিবি রেশিও বের করতে হয়েছে, ঠিক আছে। দেখেন এখানে ফিক্সড কস্ট আছে, তারপর সেলস আছে, এখানে তো সেলসের পরিমাণ দেওয়াই আছে, দেখেন এখানে তো একটা সেলসের পরিমাণ দেওয়া আছে, ঠিক আছে, 3 লক্ষ টাকা। এখানে কিন্তু 3 লক্ষ টাকা সেলসের পরিমাণ দেওয়া আছে, কিন্তু ব্রেক ইভেন পয়েন্ট দেওয়া নেই। তাহলে যদি ব্রেক ইভেন পয়েন্ট দেওয়া না থাকে, আমাদেরকে পিবি রেশিও বের করতে হবে। এগুলো কিন্তু সূত্রের পাশে একটু সুন্দর করে লিখে রাখবেন। পিবি রেশিও বের করতে হবে, তো পিবি রেশিও বের করার সূত্র হচ্ছে টোটাল কন্ট্রিবিউশন বাই সেলস, এই যে সেলসের পরিমাণও দেওয়া আছে, সেলস ইন্টু 100, তাহলে আমরা পিবি রেশিও 50% পেলাম। এখন সেলসের জন্য টোটাল কন্ট্রিবিউশন বাই পিবি রেশিও খুব সহজে বের করে ফেলবেন। তো এই অঙ্কটা কি বুঝতে পারছেন? এই অঙ্কটা বুঝতে পারছেন কিনা একটু বলেন। অঙ্কগুলা কতটা গুরুত্বপূর্ণ আর প্রত্যেকটা বোর্ডে আসছে, আশা করি আপনারা বুঝতেই পারতেছেন যে অঙ্কগুলো আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। প্রত্যেকটাই অঙ্কই বোর্ডে আসে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বলেন, ফাইন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বলেন, প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা কি বুঝতে পারছেন? একটু ফাস্ট কমেন্ট করবেন। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা পরবর্তী অঙ্কে যাব। পরবর্তী অঙ্কে এই যে পরবর্তী অঙ্কটা আসছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2019 সালে থার্ড ইয়ার, ঠিক আছে। দেখেন এখানে কি কি দেওয়া আছে, আর আমাদেরকে রিকোয়ারমেন্ট কি কি চাইছে আমরা একটু দেখে। সেলস দেওয়া আছে 2 লক্ষ টাকা, এই যে পিবি রেশিও 25% দেওয়া আছে, ফিক্সড কস্ট 80,000 টাকা। রিকোয়ারমেন্ট আমাদের কাছে কি চাইছে, ব্রেক ইভেন পয়েন্ট চাইছে, এবং কি মার্জিন অফ সেফটি। তাইলে এখানে ব্রেক ইভেন পয়েন্ট কিভাবে বের করতে হয়, মার্জিন অফ সেফটি কিভাবে বের করতে হয়, আমরা নতুন দুইটা রিকোয়ারমেন্ট শিখব। তো 1 নাম্বার হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, টাকা। ব্রেক ইভেন পয়েন্ট আমরা যদি টাকায় বের করি, তাহলে ফিক্সড কস্ট বাই পিবি রেশিও। ব্রেক ইভেন পয়েন্ট বের করার সূত্র হচ্ছে, দেখেন, ফিক্সড কস্ট বাই পিবি রেশিও। সুন্দরভাবে সূত্রগুলো একটু লিখে রাখবেন। তাহলে ফিক্সড কস্ট দেওয়া আছে কত, 80,000 টাকা, পিবি রেশিও আছে 25%,
পার্সেন্টেজ উঠানোর জন্য 100 দ্বারা ভাগ করলে 0.25, আমরা যদি ভাগ করি আসবে কত 3,20,000 টাকা। দেখছেন, সূত্র যদি আপনার জানা থাকে আপনি জাস্ট ভ্যালুগুলো দেখে দেখে বসিয়ে দিবেন, আপনার অঙ্ক হয়ে যাবে। খুবই ইজি, এই কারণে অধ্যায়টা করাচ্ছি। সূত্র পারলে অঙ্কগুলো খুবই ইজি। আপনার জাস্ট একটু সূত্রগুলো আয়ত্ত করবেন, একটু প্র্যাকটিস করবেন বেশি বেশি করে লিখে, তাহলে দেখবেন এই অধ্যায় থেকে বি পার্ট এবং সি পার্টে দুইটা আনসার করতে পারবেন। তারপর 2 নম্বর বলছে মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটিকে সংক্ষিপ্ত রূপ এমএস দ্বারা প্রকাশ করা হয়। মার্জিন অফ সেফটির সূত্র হচ্ছে কি টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট। টোটাল সেলস হচ্ছে কত টাকা? টোটাল সেলস হচ্ছে আমাদের 2 লক্ষ টাকা, মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট। 1 নম্বর রিকোয়ারমেন্টে পাইছিলাম ব্রেক ইভেন পয়েন্ট টাকা কত হয়েছে 3,20,000 টাকা। 3,20,000 টাকা বসাই দিলাম। 2 লক্ষ টাকা থেকে 3,20,000 টাকা বাদ দিলে আমরা নেগেটিভ ফিগার পাবো 1,20,000 টাকা। তাইলে মার্জিন অফ সেফটি হচ্ছে 1,20,000 টাকা। এটা কি বুঝতে পারছেন? খুবই সহজ না অঙ্কগুলো? অঙ্কগুলো খুবই সহজ। আজকে কি আর অঙ্ক করাবো? আচ্ছা, আরেকটা অঙ্ক করিয়ে দিই। আজকের ক্লাসে যে যে সূত্রগুলো অ্যাপ্লাই করছি এই সূত্রগুলো সুন্দরভাবে একটা খাতায় নোট করবেন। নোট করে জাস্ট একদম মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করার পর বেশি বেশি লিখবেন, তাহলে আর ভুল হবে না। না হয় যতই মুখস্থ করেন, প্র্যাকটিস না করলে, বেশি বেশি না লিখলে পরীক্ষার হলে গিয়ে মনে থাকবে না। এই যে এখন আমরা যে অঙ্কটা করবো এটা বিভা অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2020 সালে আসছে। প্রশ্ন একটু দেখি কি কি দেওয়া আছে। দেশে সেলস 12 লক্ষ টাকা, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও 50% অ্যান্ড এমএস মানে কি মার্জিনাল সেফটি রেশিও 25%। রিকোয়ারমেন্ট হচ্ছে ভেরিয়েবল কস্ট ইন টাকা, ভেরিয়েবল কস্ট কত টাকা, এবং প্রফিট ইন টাকা, প্রফিটের পরিমাণ বের করতে বলছে। তাহলে ভেরিয়েবল কস্ট বের করার সূত্র হচ্ছে দেখেন খুবই সহজ, ভেরিয়েবল কস্ট ইন টাকা সেলস ইন্টু ভেরিয়েবল কস্ট রেশিও। ভেরিয়েবল কস্ট রেশিও বের করার সূত্র হচ্ছে এই যে হেয়ারে ভেরিয়েবল কস্ট রেশিও হচ্ছে সবসময় 100%। 100% থেকে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বাদ দিলে আমরা পাবো কি ভেরিয়েবল কস্ট রেশিও। এই যে 100% সবসময় আমাদের যে কোনো জিনিসে আমরা ধরি 100% থাকে। এই 100% থেকে আমরা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও আছে কত, এই যে দেখেন কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হচ্ছে 40%। এই 100% থেকে 40% বাদ দিলে থাকে 60%। এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট রেশিও। ভেরিয়েবল কস্ট রেশিও হচ্ছে আমাদের 60%। তাইলে আমরা ভেরিয়েবল কস্ট ইন টাকায় বের করব। তাইলে সেলস ইন্টু ভেরিয়েবল কস্ট রেশিও। ভেরিয়েবল কস্ট রেশিও কত 60%। তাইলে সেলস হচ্ছে 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকার উপর 60% কাউন্ট করলে 7,20,000 টাকা আছে আমাদের কি ভেরিয়েবল কস্ট। তারপর হচ্ছে 2 নম্বর রিকোয়ারমেন্ট চাইছিল প্রফিট ইন টাকা। প্রফিট টাকার পরিমাণ কত, তো প্রফিট কিভাবে বের করতে হয়? প্রফিট এই যে প্রফিটের সূত্রটাও লিখে নেবেন। প্রফিট মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি ইন্টু কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। সিএম মানে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। মার্জিন অফ সেফটি কত টাকা? মার্জিন অফ সেফটি এই যে মার্জিন অফ সেফটি হচ্ছে আমাদের মার্জিন অফ সেফটি বের করার সূত্র হচ্ছে দেখেন আমি বলে দিচ্ছি, এখানে হেয়ারে কাজ করে না, সূত্রের ভিতরে কাজটা করে দিয়েছে। আপনারা চাইলে বাইরেও করতে পারেন। মার্জিন অফ সেফটি বের করার সূত্র হচ্ছে সেলস ইন্টু মার্জিনাল সেফটি রেশিও। এই যে সেলস হচ্ছে 12 লক্ষ টাকা ইন্টু মার্জিনাল সেফটি রেশিও হচ্ছে 25%। তাহলে 25% ব্র্যাকেট দিলাম, এই ইন্টু কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হচ্ছে কত 40%। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও 40% বসিয়ে দিলাম। 12 লক্ষ টাকার উপরে 25% কাউন্ট করলে আসে 3 লক্ষ টাকা ইন্টু আর 40% 40%। এই 3 লক্ষ টাকার উপরে যদি আমরা 40% কাউন্ট করি তাহলে আমাদের আসবে কত 1,20,000 টাকা। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো বুঝতে পারছেন। খুবই ইজি এবং খুবই গুরুত্বপূর্ণ। দেখেন যতগুলো অঙ্ক করলাম প্রত্যেকটা অঙ্কই বোর্ডে আসা। অনার্স থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সবার জন্যই বোর্ডে আসা। তো অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে কি কি সূত্র অ্যাপ্লাই আমি দেখাইছি আমি আবারও বলি। প্রথমত সেলসের দেখাইছিলাম যদি কি কি দেওয়া থাকে, সেলসের সূত্র দেখাইছিলাম যদি কি দেওয়া থাকে, প্রফিট দেওয়া থাকে এবং কি ব্রেক ইভেন পয়েন্ট দেওয়া থাকে এবং কি যদি ফিক্সড কস্ট দেওয়া থাকে একটা নিয়মে করতে হবে। তারপর দেখাইছিলাম যে সেলসের পরিমাণ কিভাবে দেখাইতে হবে, ব্রেক ইভেন পয়েন্ট দেওয়া থাকবে না, সেলস দেওয়া থাকবে, প্রফিট দেওয়া থাকবে অথবা লসও দেওয়া থাকবে। সেলসের পরিমাণ কিভাবে বের করতে হবে পিবি রেশিও ক্যালকুলেশন করে, ঠিক আছে। তারপর দেখাইছিলাম যে ব্রেক ইভেন পয়েন্ট কিভাবে বের করতে হবে। ব্রেক ইভেন পয়েন্টের সূত্র মুখস্থ করে নেবেন। ব্রেক ইভেন পয়েন্টের সূত্র হচ্ছে ফিক্সড কস্ট বাই পিবি রেশিও। তারপর মার্জিনাল সেফটি কিভাবে বের করতে হবে। তারপর আবার দেখাইছি একদম শেষে ভেরিয়েবল কস্ট কিভাবে বের করতে হয়। তারপর হচ্ছে প্রফিট কিভাবে বের করতে হয়।
তো অনেকগুলা রিকোয়ারমেন্ট আজকে শেখা হয়েছে। যে যে রিকোয়ারমেন্টগুলো শিখাইছি এগুলো সূত্র সুন্দরভাবে নোট করবেন। নোট করার পর আমাদের যে গ্রুপ আছে বিবিএ গ্রুপ, আনোয়ার স্যার নামে একটা আছে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, ওই গ্রুপে সাবমিট করবেন, আমি দেখব। আর আমি একদিন আমার কাছে যে সূত্রগুলো নোট করা আছে সবগুলো সূত্র আমি দেখিয়ে দিব, আমার কাছেও নোট করা আছে, জাস্ট ওইগুলো আপনারা এতগুলো হবে। তবে নিজের মতো করে সবকিছু করার চেষ্টা করবেন। যখন আপনার মতো করে আপনি একটা নোট তৈরি করবেন, এটা মুখস্থ করতে আপনার জন্য অনেক সহজ হবে এবং কি দীর্ঘদিন মনে থাকবে। তো আশা করি আজকের ক্লাসটা অনেক ভালো লাগছে, ক্লাসটা শেয়ার করে দিবেন। আর এই ক্লাসটা আমাদের ইউটিউবও পেয়ে যাবেন। আমাদের ইউটিউবের নাম হচ্ছে আনোয়ার স্যার, জাস্ট আমার নামটাই লেখা আছে, তো ওইখানে সার্চ করলে এই ক্লাসটা পেয়ে যাবেন, ওইখানে আপলোড করা থাকবে।